আজকের কিং খানকে কিন্তু টাকার কারণে স্কুল থেকে তাড়াতে চেয়েছিল স্কুল কর্তৃপক্ষ। টাকার অভাবে তার বাবার চিকিৎসা পুরো হয়নি। সেই বাবা আজ নেই, কিন্তু আছে অনেক টাকা। অভাব দেখেছেন বলেই তিনি অভাবকে অনুভব করতে পারেন। আজ শুধু বিনোদন জগতে নয়, বৃত্তের জগতেও শাহরুখ খান ভারতের একজন প্রথম সারির অভিনেতা। অথচ তার ছোটবেলা কাটে প্রচন্ড অভাবের মধ্যে। গভীর ক্ষোভের সঙ্গে তিনি জানান, একসময় বাবা-মা স্কুলের বেতন নির্দিষ্ট সময়ে পরিশোধ করতে পারেননি বলে তাকে স্কুল থেকে বের করে দেওয়ার কথা বলেছিল স্কুল কর্তৃপক্ষ। সেই সময়ের কথা শাহরুখ খান কখনোই ভুলতে পারবেন না। তিনি তার জীবনের নানা দুঃখের কথা শেয়ার করেন। বলেন, আর্থিক সমস্যার কারণে একবার তার বাবা-মা সময় মতো স্কুলের বেতন পরিশোধ করতে পারছিলেন না। হুমকি দেওয়া হয়েছিল স্কুল থেকে বের করে দেওয়ার। তখন বিছানার নিচে জমানো টাকা দিয়ে মেটানো হয়েছিল তার স্কুলের বেতন। তিনি দুঃখ করে বলেন, সেই স্কুল আছে, বেতনও আছে, শুধু নেই তার বাবা। শাহরুখ খান যথার্থ অর্থেই কিং খান। তিনি তার সন্তানদের কোনো অভাব রাখেননি। অভাবের মধ্যে বড় হওয়ার জন্যই তিনি অভাবকে বুঝতে পারেন। বলিউডে কোনোদিন কারোর কাছে টাকার জন্য হাত পাতেননি তিনি। একথা উল্লেখ করে শাহরুখ বলেন, তিনি সবসময় চেষ্টা করেছেন মানুষের পাশে দাঁড়াতে। তাই তো বলিউডে তাকে বাদশাহ বলে সম্বোধন করা হয়। চেষ্টাও করেন সবসময় বাদশাহর মতো থাকতে। তার জীবনের একটা বড় দুঃখের কথা বলতে গিয়ে শাহরুখের চোখ ভিজে যায়। তিনি বলেন, একবার বাবার চিকিৎসার জন্য প্রয়োজন ছিল 20টি দামি ইঞ্জেকশনের। তখন তার লন্ডন প্রবাসী এক আন্টি 8টি ইঞ্জেকশন কেনার অর্থ দিয়েছিলেন। আর ইঞ্জেকশন তার বাবাকে দিতে পারেননি। দুঃখ প্রকাশ করে তিনি আরো বলেন, এখনো জানেন না তার বাবা কেন মারা গিয়েছিলেন। জীবনে গভীর অভাব দেখেছেন বলেই জীবনের অর্থ বা বৃত্ত শাহরুখ খানকে পাল্টাতে পারেননি। তিনি সবসময় সকলের পাশে থাকতে চান।